বাংলাদেশের লিডিং পত্রিকাগুলোকে রিপ্রেজেন্ট করেন। উনি এই কথার এটা 1.5 ঘন্টার একটা মিটিং ছিল এবং 1.5 ঘন্টার মিটিং এর এক পর্যায়ে ইউএইতে বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডর উনি ওনাকে জানান যে 57 জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএইর ফেডারেল কোর্ট কনভিক্ট করে 3 জনের এগেনস্টে সম্ভবত লাইফ টার্ম, একজন বোধহয় 11 বছর এবং বাকি 53 জন বোধহয় 10 বছর। আপনি একটু চেক করে নিন প্লিজ। দিয়েছিল, তাদেরকে পার্ডন করে দিয়েছেন হিজ হাইনেস মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইউএইর প্রেসিডেন্টের সাথে গত 28শে অগাস্ট মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কথা বলেছিলেন। আপনারা জানেন আমরা ওই সময় একটা প্রেস রিলিজও দিয়েছিলাম। ওই কথার একটা বড় অংশ ছিল, এই ফোন কনভারসেশন একটা বড় অংশ ছিল এই 57 জনের জেল যাদেরকে যে জেল দেওয়া হয়েছিল এটাই ছিল মূল প্রসঙ্গ। কিন্তু আমরা সেই সময় এটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা তখন তাকে অনুরোধ করেছিলেন যে তাদের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। আজকে আপনারা দেখতেছেন যে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই সংবাদটা বিজন এডিটরের সাথেই বলে। আজকে এছাড়া তো এদের 57 জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডরের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন। সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে। বাকিটুকু আপনারা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলতে পারেন, তারা সার্বক্ষণিক ইউএইতে বাংলাদেশের যে হাই কমিশন আছেন তাদের সাথে কথা বলছেন। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশে যারা ডায়াসপোরা, যারা বাংলাদেশি মানুষ, আপনারা জানেন যে কেউ কারোর মধ্যে 1,20,00,000, কেউ বলেন 1.5 কোটি লোক বিদেশে আছেন, তারা সবাই সংহতি প্রকাশ করেছেন। পুরো পৃথিবীর এমন কোনো বড় দেশ নাই যে সমস্ত দেশে যাদের রাজধানীগুলোতে বা বড় শহরগুলোতে প্রতিবাদ হয়েছে যে ছাত্র আন্দোলনে বা ছাত্র এবং জনগণের উপরে যে নির্মমভাবে খুন করা হয়েছে বা যাদেরকে যে নিষ্পেষিত করা হয়েছিল, সেই তাকে ঘিরে পুরো আমাদের ডায়াসপোরা কমিউনিটি সোচ্চার ছিলেন পুরো পৃথিবীর সমস্ত জায়গায়। তো তারই ধারাবাহিকতায় ইউএইতেও এই প্রোটেস্টটা হয়েছিল। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা 20 জন এডিটরের সাথে কথা বলেছেন, আমি একটু আগে বলেছি। উনি কথার মূল সুরটা ছিল উনি জানতে চেয়েছিলেন যে আপনারা দেখেছেন যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন। ওইখানে একটা বড় আউটকাম ছিল এই কথাগুলোর, যে তারা জানতে চাচ্ছে, তারা সবাই ওনাকে বলছেন যে তিনাকে প্রফেসর ইউনূসকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন। মানে এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কাজ করতে হবে
বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবার কাছে জানতে চেয়েছেন। সবাই অলমোস্ট সবাই কথা বলেছেন, বাংলাদেশের টপ এডিটরদের সবাই ছিলেন, সবাই কথা বলেছেন। দু একজন হয়তো আসেন নাই, 22 জন এর মধ্যে 20 জন এসেছিলেন। অনেক কথা এসছে, সংবিধান সংশোধনের কথা এসছে, কেউ কেউ আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে মানে একটা ইলেকশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান নতুন করে রিরাইট করার কথা বলেছেন, কেউ ল কমিশনের কথা বলেছেন, কেউ সংবিধান কমিশনের কথা বলেছেন, পুলিশের জন্য কমিশনের কথা বলেছেন, পুলিশকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং তাকে আরও কিভাবে এফেক্টিভলি কাজে লাগানো যায় সেটার কথা এসেছে। পুলিশের তারপরে অনেকে কেউ কেউ বেসিক সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। আর মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য, রাষ্ট্র মেরামত করার জন্য, বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য এটা একটা মস্ত বড় সুযোগ যা ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে, গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে। উনি বলেছেন এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের সবাইকে। উনি সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন, প্রচুর লেখেন, আপনারা জানান, আপনারা এবং আমরা যদি কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী, আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই। আর যারা এডিটরদের মধ্যে অনেকে বলেছেন যে যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংবাদ যেমন বিটিভি, বিএসএস এবং রেডিও, এটার সেটার ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে, এটা যাতে স্বায়ত্তশাসিত হয়। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম কথা এসছে যে অনেকেই বলেছেন যে কালা কানুন যেগুলো আছে মিডিয়াতে সেই কালা কানুনগুলো যাতে রিমুভ করা হয় বা অন্তত যেগুলো খুবই স্পিচ সেগুলো যেন অ্যামেন্ড করা হয়। এই সিএসের কথা এসছে, 9টা ল আছে বাংলাদেশের মিডিয়াকে গভর্ন করে, সেগুলো লয়ের বিষয়ে কথা এসছে কী কী করা উচিত। অনেকে মিডিয়া কমিশন করার কথা বলেছেন। তবে বেশি যেটা আসছে যে কনস্টিটিউশন অ্যান্ড লিগাল রিফর্ম, ইলেকশন রিফর্মের কথা আসছে, এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করার কথা এসছে এবং ক্যাবিনেটকে আরও বেশি মানে প্রোঅ্যাক্টিভ করার কথা এসছে। আর বাংলাদেশে যে আপনি জানেন যে বাংলাদেশের পাওয়ারটা খুবই সেন্ট্রালাইজড ইন ঢাকা, অনেক ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে। এটুকুই ছিল। থ্যাংক ইউ। এনি কোশ্চেন? প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। আজকে আপনারা দেখেছেন যে কত, এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই সংবাদটা 20 জন এডিটরের সাথেই বলেন আজকে। এছাড়া তো এদের 57 জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডারের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন।
সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে। এই বাকিটুকু আপনারা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলতে পারেন। তারা সার্বক্ষণিক ইউএইতে বাংলাদেশের যে হাই কমিশন আছেন তাদের সাথে কথা বলছেন। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশে যারা ডায়াসপোরা, যারা বাংলাদেশি মানুষ, আপনারা জানেন যে কেউ কারো মতে 1,20,00,000, কেউ বলেন 1.5 কোটি লোক বিদেশে আছেন। তারা সবাই সংহতি প্রকাশ করেছেন। পুরো পৃথিবীর এমন কোনো বড় দেশ নাই যে সমস্ত দেশে যাদের রাজধানীগুলোতে বা বড় শহরগুলোতে প্রতিবাদ হয়েছে, যে ছাত্র আন্দোলনে বা ছাত্র এবং জনগণের উপরে যেই নির্মমভাবে খুন করা হয়েছে বা যাদেরকে যে নিষ্পেষিত করা হয়েছিল, সেই তাকে ঘিরে পুরো আমাদের ডায়াসপোরা কমিউনিটি সোচ্চার ছিলেন পুরো পৃথিবীর সমস্ত জায়গায়। তো তারই ধারাবাহিকতায় ইউএইতেও এই প্রোটেস্টটা হয়েছিল। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা 20 জন এডিটরের সাথে কথা বলেছেন, আমি একটু আগে বলেছি। উনি কথার মূল সুরটা ছিল যে উনি জানতে চেয়েছিলেন যে আপনারা দেখেছেন যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন। ওইখানে একটা বড় আউটকাম ছিল এই কথাগুলোর, যে তারা জানতে চাচ্ছে, তারা সবাই ওনাকে বলছেন যে তিনাকে প্রফেসর ইউনূসকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন। মানে এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবার কাছে জানতে চেয়েছেন। অলমোস্ট সবাই কথা বলেছেন। বাংলাদেশের টপ এডিটরদের সবাই ছিলেন, সবাই কথা বলেছেন। 2-1 জন হয়তো আসেন নাই, 22 জন এর মধ্যে 20 জন এসেছিলেন। অনেক কথা এসছে, সংবিধান সংশোধনের কথা এসছে। কেউ আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে মানে একটা ইলেকশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান নতুন করে রিরাইট করার কথা বলেছেন। কেউ ল কমিশনের কথা বলেছেন, কেউ সংবিধান কমিশনের কথা বলেছেন, পুলিশের জন্য কমিশনের কথা বলেছেন। পুলিশকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং তাকে আরও কিভাবে এফেক্টিভলি কাজে লাগানো যায় সেটার কথা এসেছে। পুলিশের তারপরে অনেকে কেউ বেসিক সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে, সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। আর মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য, রাষ্ট্র মেরামত করার জন্য, বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য। এটা একটা মস্ত বড় সুযোগ যা ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে, গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে। উনি বলেছেন এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের সবাইকে। উনি সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন, প্রচুর লেখেন, আপনারা জানান এবং আমরা যদি কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী, আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই। আর যারা এডিটরদের মধ্যে অনেকে বলেছেন যে যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবাদ যেমন বিটিভি, বিএসএস এবং রেডিও, সেটার ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে, এটা যাতে স্বায়ত্তশাসিত হয়। আর কিছু ক্ষেত্রে এরকম কথা এসছে যে অনেকেই বলেছেন যে কালা কানুন যেগুলো আছে মিডিয়াতে, সেই কালা কানুনগুলো যাতে রিমুভ করা হয় বা অন্তত যেগুলো খুবই স্পিচ সেগুলো যেন অ্যামেন্ড করা হয়।
সিএসের কথা এসছে, 9টা ল আছে বাংলাদেশের মিডিয়াকে গভর্ন করে, সেগুলো লয়ের বিষয়ে কথা এসছে, কী কী করা উচিত। অনেকে মিডিয়া কমিশন করার কথা বলেছেন। তবে বেশি যেটা আসছে যে কনস্টিটিউশন অ্যান্ড লিগ্যাল রিফর্ম, ইলেকশন রিফর্মের কথা আসছে, এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করার কথা এসছে, এবং ক্যাবিনেটকে আরও বেশি মানে প্রোঅ্যাক্টিভ করার কথা এসছে। আর বাংলাদেশের যে আপনি জানেন যে বাংলাদেশের পাওয়ারটা খুবই সেন্ট্রালাইজড ইন ঢাকা, অনেক ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে। এটুকুই ছিল। থ্যাংক ইউ। উনি এর আগে রাজনৈতিক দলগুলোর কাছেও জানতে চেয়েছিলেন যে আসলে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে কি কি কাজ দেবে এবং সেটার জন্য কতটুকু যৌক্তিক সময় লাগে সেটা তাদের কাছে উনি জানতে চেয়েছিলেন। তারা প্রত্যেকে তাদের মতামত দিয়েছেন। একইভাবে আজকে যারা সম্পাদকবৃন্দ ছিলেন তারাও তাদের মতামত দিয়েছেন। তারা তাদের মতামতের ভিত্তিতে এখনও আপনি জানেন যে বর্তমান সরকার এখনও বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে সমাজে তাদের সবার কাছ থেকে শুনছেন, নিজেদের কার্যপরিধিগুলো ঠিক করছেন এবং কাজ কিছু কিছু ক্ষেত্রে শুরু করে দিয়েছেন। এই কাজের পরিধিটা ঠিক করার বিষয়ে আসলে সম্পাদকরা জোর দিয়েছেন, কী পরিমাণ কার্য পরিধি তাদের থাকবে, এই কার্যপরিধিটা সমাপ্ত করার জন্য কী কী পরিমাণ সময় দরকার, এই সবগুলো আসলে এখনও আলোচনা সাপেক্ষ। প্রধান উপদেষ্টা ওনাদের কাছ থেকে শুনতে চেয়েছেন এবং উনি অঙ্গীকার করেছেন যে আজকে সম্পাদক সাহেবরা যে বক্তব্য দিয়েছেন সম্পাদক মহোদয়বৃন্দ, সেই বক্তব্যগুলো রেকর্ড করা হয়েছে। আমাদের প্রত্যেকটা উপদেষ্টা এই মতামতগুলো শুনবেন এবং শুনে তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্তে আসবেন যে তাদের আসলে কাজগুলো কী হবে এবং কীভাবে তারা এগিয়ে যাবেন সংস্কারের কাজে, নির্বাচন পদ্ধতি সংস্কারের কাজে এবং একই সাথে সংবিধান সংশোধন বা পরিবর্তন যেটাই প্রয়োজন মনে করে একটা সংবিধান কমিশন করার কথা বলা হয়েছে। এই কমিশনের মাধ্যমে যে যে সাজেশনগুলো আসবে সেগুলো কীভাবে ইনকর্পোরেট করা যাবে এগুলো আসলে সব স্টেক হোল্ডারদের কাছ থেকে শুনে পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তটা খুব শিগগিরই, যাতে সরকারের হানিমুন পিরিয়ডের কথা সবাই আজকে মনে করিয়ে দিয়েছেন সরকারকে, হানিমুন পিরিয়ডটা দ্রুত শেষ হওয়ার আগেই আসলে সরকার তার এই কাজের পরিধিগুলো সবার কাছে পরিষ্কার করে দেবেন সব স্টেক হোল্ডারের মতামত নিয়ে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই পুরো সভাতেই জাতীয় ঐক্যর কথা এসছে বারবার। সবাই জাতীয় ঐক্যর প্রয়োজনের কথা বলেছেন। প্রফেসর ইউনূস উনি বলেছেন, যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন দেশের জাতীয় ঐক্যর খুবই প্রয়োজন, যাতে এই রিফর্মগুলো খুব ভালোভাবে সুসংহতভাবে করা যায়। মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি দেখেছেন যে কিছু এগুলো কয়েকটা বিষয় অলরেডি টাচ করেছেন। এটা নিয়ে মিডিয়া কমিশন করার কথা আমার যেটা এটা বলাও হচ্ছে, নাহিদ ইসলাম সম্ভবত বলেছেন। হ্যাঁ, তো এই বিষয়ে কাজ হচ্ছে। আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া, অ্যান্ড ভাইব্রেন্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে। এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো, পুরো 1 মাসের মতো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। মিডিয়ার বিষয়ে, মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগোশিয়েবল। এটা অনেকে বলেছেন, এটা এক ধরনের সাজেশন আকারে এসছে। এটা অনেকে, উনি তো জানতে চেয়েছেন যে আপনারা দেখেছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনার সময় অনেকেই বলেছেন যে যৌক্তিক একটা সময়, আবার অনেকে কিন্তু অনেকে বলছেন যে আপনারা অনেক দিন ধরে থাকেন, এই আনলিমিটেড টাইম, সেটা তো আর হয় না। তো যেই জিনিসটা সেটা হচ্ছে যে যৌক্তিক সময়টা কি,
এটাও তো একটা বিষয়। সেইটাই উনি আমাদের প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি, আপনারাই বলেন। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। একজন যেমন খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years, ঠিক আছে। আরও একজন বোধহয় 2 বছরের কথা বলেছেন। অনেকে আবার দেখেছেন যে না, যেই এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না, কেননা হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। তো এই পুরো জিনিসটা মানে সবাই আলোচনা করেছেন। এটা অনেকে আবার এই যে কনস্টিটিউশনাল রিরাইটের মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলেছেন, এটা মানে এক ধরনের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যারা আছেন সবাইকে নিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান রিরাইটের কথা এসছে। তো সেক্ষেত্রে হয়তো এটা আরও সময় লাগবে। এবার সবাই বলেছেন যে রিফর্মগুলো খুবই করা উচিত, যাতে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্ত হয়, বাংলাদেশ যাতে যে কালচার অফ যে ইলেকশন রিগিং হয় বা আমাদের ইনস্টিটিউশনগুলো যে দুর্বল সেটা যেন না থাকে। এবং প্রধান উপদেষ্টা বারবার বলেছেন এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে, এই সুযোগ ইটস এ লাইফ টাইম অপরচুনিটি দেশটাকে মেরামত করার জন্য। এটা নিয়ে মাহফুজা নাম বলেছেন, আপনি একটু আগে উনি কিন্তু ওনার প্রেস ব্রিফিংয়েই করেছেন, আপনি ছিলেন ওখানে, ওইখানে উনি এটা নিয়ে বলেছেন। চিফ অ্যাডভাইজার সবার কথা শুনেছেন, আর আমার কলিগ তো বললেনই, উনি যেটা বলেছেন তিনি বলেছেন যে এই পুরো বিষয়টা রেকর্ড হবে, এই পুরো রেকর্ডটা সমস্ত অ্যাডভাইজারের কাছে পাঠানো হবে, তারা শুনবেন।